প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খিদের জ্বালায় দেহ ব্যবসায় নামছেন তরুণীরা। শুনে হয়তো অনেকে অবাক হচ্ছেন, কিন্তু এটাই সব একমাত্র পেটের খিদা নিবারণ করার জন্যই এই পথ বেছে নিয়েছে। চলুন আপনাদের সামনে বিস্তারিত উপস্থাপন করার চেষ্টা করি। একদিকে গৃহযুদ্ধ, অন্যদিকে ভেঙে পড়া অর্থনীতি, জোড়াফালার আক্রমণের দুবেলা খাবার জোগাতে মানুষের জীবন দফা রফা। পেটের জ্বালায় অনেকে বেছে নিয়েছে বেআইনি পথ। বাদ নেই মহিলা চিকিৎসক ও নার্সেরাও। সংসারের খরচ সামলাতে দেহ ব্যবসায় নেমেছে তাদের একাংশ। সম্প্রতি প্রকাশিত আমেরিকার সংবাদ সংস্থা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী বিগত ৩-৪ বছর যৌনকর্মীর সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বেশি আয়ের আশা এই পথে নামছে মহিলা চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্কুলের কলেজের শিক্ষার্থীরাও। অধিকাংশ এই কাজ করছে পেটের জ্বালায়। তবে এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই দেশটির সামরিক জোট জান্তা। ২০২১ সালে ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে মায়ানমারের ক্ষমতায় দখল করেন। ২০২০ সালে শুরু হওয়া কোভিড অতিমারিত ধাক্কায় তখনও কাটিয়ে উঠতে পারেননি। ওই সময়ে এমনিতেই দেশের অর্থনীতির অবস্থা ছিল নড়বড়ে। তার মধ্যে ঘরোয়া কুন্দল আর কোভিডের আক্রমণে গত ৩ বছরে হু হু করে নেমেছে অর্থনীতির সূচক। মুদ্রাস্ফীতি হার বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে ২৬%। ফলে বাজারে আগুন দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী। আগামী বছর ২০২৫ সাল মায়ানমারের অর্থনীতি বৃদ্ধির সূচকের আরও পতন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্বব্যাংক। দেশটির ওই দুর্বিষহ অবস্থার কথা নিউ ইয়র্ক টাইমসের কাছে তুলে ধরেন সদ্য চিকিৎসক ডিগ্রি পাওয়া ২৬ বছরের এক বার্মীয় তরুণী। তিনি বলেন, $৪১৫ হাতে থাকলে মুহূর্তে তা উড়ে যায়। ওই টাকায় আজকাল আর জলও গরম করা যায়। পরিবারের নিত্যদিনের খরচ চালানোই দায়। আমাদের কাছে রোজগারের একমাত্র পথ হলো দেহ ব্যবসা। মিয়ানমারের দ্বিতীয় বৃহৎ শহর হলো মান্দালে। যৌনকর্মীর সংখ্যা সেখানে উত্তরান্ত বাড়ছেই বলে খবর মিলেছে। নিউ ইয়র্ক টাইমস মেয়ে আরো বলেন, আমাদের এখানে দেহ ব্যবসা আইনত নিষিদ্ধ নয়। শহর অঞ্চলে, বিশেষত যেখানে বিদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে, সেখানেই ড্রেডস গার্লদের দেখা মেলে। এবার প্রত্যেকেই যৌনকর্মী। পেটের জ্বালায় ডেটিং এর নামে এই পেশায় নেমেছে তারা। একটা রাষ্ট্রের অর্থনীতি, আসলে একটা রাষ্ট্র কি পর্যায়ে যেতে পারে, কোন পর্যায়ে যেতে পারে, এটা তার একটা দৃষ্টান্ত। আমাদের দেশের যে বর্তমান অবস্থা, আল্লাহর কাছে সবসময় দোয়া রাখি এই ধরনের পরিণতি যেন কোনো সময় না হয়। রাষ্ট্রের যে অর্থনীতি যদি আপনার একবার একটা দেশের ভঙ্গুর হয়ে যায়, তখন এই দেশটা আসলে ঘুরে দাঁড়ানো খুব কঠিন। তো যাই হোক, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।